আজকের নাটক হচ্ছে আয়নায় অন্য মুখ, যার শুটিং আমরা করছি। এটার কাহিনী খুবই আমাদের জীবন থেকে নেয়া, খুবই রেলেভেন্ট। আমাদের এখন এই শতাব্দীতে মানুষের প্রাইভেসি নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটছে, মানুষ অনেক বিপদে পড়ছে, স্পেশালি মেয়েদের জীবনে অনেক ধরনের ঝামেলার তৈরি হচ্ছে এবং অনেক বড় বড় বিপদ চলে আসছে। সেরকম একটা ঘটনা নিয়েই আসলে আয়নায় অন্য মুখ, যে আসলে আমরা আমাদের চারপাশে যে মানুষগুলোকে দেখি, তারা যে চেহারায় আসলে আমাদের সঙ্গে আচরণ করে বা যে মানুষটা হয়ে থাকে, তার বাইরেও তো মানুষের আরও নানান ধরনের চরিত্র থাকে, নানান ধরনের চেহারা থাকে। সেই আয়নায় অন্য মুখ যে হতে পারে অন্য একটা মানুষ বা যে কোনো মানুষ, সেটাই দেখানো হয়েছে এই নাটকে। এবং আমি শুরুতে যেটা বলছিলাম যে স্পেশালি মেয়েদের জন্য যেটা খুব ভীতিকর এবং আমাদের এই বর্তমান সময়ে যেটা বারবার হচ্ছে, স্পাই ক্যাম্প দিয়ে রেকর্ডিং করা থেকে শুরু করে এই ধরনের নানান ধরনের ঘটনা, সেরকম একটা গল্পকে বেছে নেওয়া হয়েছে, সেরকম একটা মূল ভাবনাকে উপজীব্য করে এই নাটকটা এগিয়েছে। আমার কাছে মনে হয় যে এটা অ্যাওয়ারনেসের জন্য, মানুষের ভাবনার খোরাক দেওয়ার জন্য বা একটু সচেতন করবার জন্য এটা কাজে লাগবে হয়তো। সারা ভালো পাচ্ছি। আস্তে আস্তে তো বোধহয় নাটকের বা এন্টারটেনমেন্ট কন্টেন্টের প্রতি মানুষের আকর্ষণ আবার বাড়ছে, মানুষ নাটক দেখা শুরু করেছে। তো সেটা চলমান রয়েছে এবং সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। কাজের স্কেজুল তো মোটামুটি সিঙ্গলস নাটক বা এ ধরনের কাজ করেই যাচ্ছি। সো দেখা যাক। সামনে আমার 3টা সিনেমা আসার কথা এবং সেটা কোনো বিশেষ অকেশন বা এরকম কোনো কিছু কেন্দ্র করে না। 3টে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সেটা ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আসবে এবং তারপরে আস্তে আস্তে হয়তো সিনেপ্লেক্সে বা এখানে সেখানে দেখানোর বা প্রদর্শনীর একটা ব্যবস্থা হবে। তো সেগুলো নিয়ে আমি খুব আশাবাদী। প্রত্যেকটা দর্শকের জন্যই তার মতো করে নাটক তৈরি হচ্ছে বা সেই নাটকগুলো আসছে। দর্শকরা হয়তো কানেক্ট করতে পারছেন না বা সঠিক ইনফরমেশনটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে না যে এই নাটকটি আমার জন্য। তো আমার কাছে মনে হয় যে সেই গ্যাপটা কমে আসবে, নাটকের সঙ্গে দর্শকের যোগাযোগটা আরও বাড়বে। যে দর্শকের যে নাটক পছন্দ, সেই নাটক তার কাছে গিয়ে পৌঁছাবে এবং আমার কাছে মনে হয় যে আপনি যে ধরনের দর্শকের কথা বলছেন, তাদের কথা মাথায় রেখে অনেক কাজ হচ্ছে, অনেক ফ্যামিলি ড্রামা হচ্ছে, অনেক ধরনের নতুন ধরনের গল্প ট্রাই আউট করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে সেই দূরত্বটা কমে আসবে দর্শক এবং নাটকের বা কন্টেন্টের, এবং মানুষ আস্তে আস্তে বেশি কানেক্ট করতে পারবে। আমি তো নিজেকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে ভাবতে পছন্দ করি এবং আমি বিভিন্ন ধরনের ক্যারেক্টার্স করতে চাই এবং আমার কাছে মনে হয় যে নায়কোচিত যে ক্যারেক্টারগুলো, সেখানে বোধহয় অনেক বাধা ধরার থাকে, মানে সেখানে খুব বেশি কিছু করার সুযোগ থাকে না। যে ক্যারেক্টারগুলো একটু গ্রে এরিয়াতে থাকে বা যে ক্যারেক্টারগুলোর একটু ডার্ক শেড আছে, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে বোধহয় অনেক কিছু করবার সুযোগ থাকে বা একটু অন্যরকম কিছু করবার সুযোগ থাকে। সেরকম যেমন এক ধরনের আকাঙ্ক্ষা থাকে, একটা মানে উৎসাহ থাকে এরকম ক্যারেক্টার করবার। আবার অ্যাট দ্য সেম টাইম ক্যারেক্টারটা করতে করতে মনে হয় যে এটা না করলেও কি হতো, বা হয় না যে মানুষ কীভাবে রিয়্যাক্ট করবে, বা সেটা 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 মাথায় কাজ করে একটু মাঝে মধ্যে। তো সেজন্যই বলা। কিন্তু সেই ক্যারেক্টারটা দেখে যদি মানুষের সচেতনতা বৃদ্ধি পায় বা মানুষ যে উদ্দেশ্যে নাটকটা আসলে তৈরি করা, সেই উদ্দেশ্যটা যদি সার্ভ করে, তাহলে সেটাই ভালো। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের পছন্দের নাটক খুঁজে দেখবার জন্য আরও একটু সার্চ করুন, সব ধরনের নাটক দেখুন। তাহলে আস্তে আস্তে আমার কাছে মনে হয় যে প্রত্যেক শ্রেণীর দর্শকের জন্যই তার মতো করে নাটক আরও বেশি তৈরি হবে এবং দর্শকরা আমাদের সঙ্গে থাকলেই আসলে আমরা কাজ করবার উৎসাহ পাই, আমরা কাজ করতে সামনে এগিয়ে যাই। তো দর্শকরাই আমাদের জন্য সব কিছু, তারা আমাদের সঙ্গে থাকলেই আমরা কাজ করে যাব। দর্শকের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। আয়নায় অন্য মুখ, এটা সবাইকে দেখতে বলবো, সবাই যেন এই নাটকটি দেখে। আমার কাছে মনে হয় যে আমাদের বর্তমান সময়ে আমরা যে পরিবেশে যে প্রেক্ষাপটে বসবাস করছি, সেখানে অনেক কিছু ভাবনার খোরাক যোগাবে এবং আমাদের সচেতন হবার মতো অনেক ভাবনা যোগাবে এই নাটকটি। আয়নায় অন্য মুখ, সেটা অবশ্যই দেখবেন।